মশলা মাশরুম বানানোর জন্য মাশরুমগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দিয়ে অল্প নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে মাশরুমগুলো। দেখুন ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল রান্নাটা ভালো হবে আরও। সর্ষের তেলে এবার ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা অ্যাড করে দিচ্ছি, অল্প জিরে গুঁড়ো দিয়ে দেবো, অল্প পাঁচফোড়ন দিয়ে দেবো, দিয়ে সেগুলো একটু হয়ে ভালো করে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এই তেলে দিই। অনেকে চাইলে গোটা গোলমরিচ সেদ্ধ করেও দিয়ে দিতে পারেন। আমি একটু গোলমরিচের গুঁড়ো অল্প দিয়ে একটু ভালো করে নেড়ে চড়ে নেব। ফোড়নটা হয়ে এলেই এতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভালো করে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি এবং ধনে পাতা কুচোটা অ্যাড করে দেবো। কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। খুব ভালো করে এটাকে হয়ে গেলে টমেটোটা অ্যাড করে দিলাম। টমেটোটাও খুব ভালো করে অল্প একটু নুন দিয়ে, যাতে এগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়, আবার ভাজাও হয়ে যায়, নরম হয়ে যায় তাড়াতাড়ি, অল্প একটু নুন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নরম হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নেব। তারপর রসুন বাটাটা দিয়ে দেব। রসুন বাটাটা দিয়ে অল্প নেড়ে রসুনটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। রসুনটা ভাজা ভাজা হয়ে এলে এটাতে আদা বাটা অ্যাড করে দেবো পরিমাণ মতো। আদা বাটাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। খুব ভালো করে একটু মশলাটাকে ভেজে নিয়ে এবার গুঁড়ো মশলাগুলো এক এক করে অ্যাড করে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ, অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, পরিমাণ মতো যে যেমন ঝাল খায়। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। শাহি গরম মশলা অল্প একটু দিয়ে দেবো, এতে করে টেস্টটা ভালো হবে। মশলা যদি ধরে না যায় অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার টমেটো সস দিয়ে দিলাম অল্প, এতে করে স্বাদটা আরও ভালো হবে। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার আগে থেকে সেদ্ধ করে রাখা মাশরুমগুলো জলটা ছেঁকে ছেঁকে এবার মাশরুমগুলো দিয়ে দেবো। মশলাটা খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এবার মাশরুমগুলো একটুখানি ভালো করে নিগড়ে জল থেকে ভালো করে দিয়ে দেবো মাশরুমগুলো। মাশরুমটা সেদ্ধ করে নিতে হবে, কারণ এগুলো একটু শক্ত হয়। সব মাশরুমগুলো দিয়ে একটু ভালো করে এরমভাবেই কষিয়ে নিতে হবে, এখনই জল অ্যাড করব না। ভালো করে আগে অনেকক্ষণ ধরে কষিয়ে নেবো, এতে করে খেতে আরও টেস্টটা বাড়বে। অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর তারপর এটাতে অল্প জল অ্যাড করে দেবো, জাস্ট যাতে একটু গাগুলো ভিজে ভিজে থাকে সেটুকুই জল দেবো। খুব বেশি জল পরিমাণ এখানে লাগবে না, যেহেতু মাশরুম সেদ্ধ করা আছে, তাই পরিমাণ মতো জল যাতে এটা শুধু ভিজে থাকে সেরকম অনুযায়ী জল অ্যাড করে দেবো। দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেবো অনেকক্ষণ ধরে, যতক্ষণ না পুরো শুকিয়ে যায় ততক্ষণ এটাকে হতে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার নুনটা চেখে পরিমাণ মতো দিয়ে দিতে হবে। আগেও নুন দিয়েছিলাম, এখনও পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এবার নেড়ে নেড়ে দেখুন এরমভাবে পুরো শুকনো শুকনো করে নিতে হবে। মশলা ঝাল ঝাল কষা কষা মশলা মাশরুম একদম রেডি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। শুকনো ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে এটা খুব খেতে দারুণ লাগে। মাশরুম সকলেরই হয়তো ফেভারিট, তাই একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।